একটা হচ্ছে এই ফর্ম থেকে ডাটা নিয়ে আমরা ডাটাবেস সেভ করব এবং শো করব। এই কাজটা আমরা করব। এখানে আমরা বলবো হচ্ছে আমার ফর্মটা এদিকে আছে, এই পাশে আমার টেবিলটা থাকবে আর কি। এটার জন্য আমরা একটা এই কলামটাকে 6 করি। হ্যাঁ, 6 করলে অর্ধেকে ফর্মটা থাকবে আমার, আর অর্ধেকের মধ্যে আমার টেবিলটা থাকবে। এটা তো বুটের সাথে মধ্যে আরেকটা জিনিস আছে প্যানেল। হ্যাঁ, প্যানেল জিনিসটা হচ্ছে দেখো এখানে আরেকটা ইস্যু তৈরি হয়েছে। ইস্যুটা হচ্ছে কি এখানে এই যে ফর্মটা একেবারে লেফট সাইডে লেগে গেছে স্যার, লেগে গেছে। ওকে, এখন এটাকে আমি যদি একটা ইয়াতে দিই, আমি যদি এই রোটাকে যদি একটা কন্টেইনারে যদি ঢুকাই, সেক্ষেত্রে এটা চলে যাবে আর কি, প্যাডিং তৈরি হয়ে যাবে। যদি আমাদের এখন দেখা যাচ্ছে কি এখানে এটা একেবারে লেগে গেছে, যদি আমাদের এখানে একটা প্যাডিং থাকতো, এটা ছোট যদি 5 পিক্সেল 10 পিক্সেলের যদি একটা প্যাডিং থাকে, এটা দেখতে ভালো দেখাতো। এই জন্য আমরা বুটস্ট্র্যাপের একটা যদি কন্টেইনার ইউজ করে একটা প্যাডিং তৈরি হয়ে যাবে। বুটস্ট্র্যাপের একটা কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে আমি যদি টোটাল জিনিসটাকে যদি পুশ করে দিলে একটা অটোমেটিক প্যাডিং তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি কপি করলাম, কপি করে জাস্ট এটা কন্টেইনারে দিয়ে দিলাম, কন্টেইনারে দিয়ে দিলাম। আমরা ফরম্যাট করে নিই। এখন রিফ্রেশ দিই, দেখো প্যাডিং তৈরি হয়ে গেছে। একটা প্যাডিং তৈরি হয়েছে না এখানে, এই যে ল্যাবতে। এখানে আরেকটা জিনিস আছে, কন্টেইনার ফ্লুইড নামে একটা জিনিস আছে। কন্টেইনার আমি যদি এখানে ফ্লুইড অ্যাপ্লাই করলে দেখা যাবে এটাও হাই লেগে যাবে, এটা হচ্ছে অলমোস্ট লেগে যাবে। সেক্ষেত্রে আমাদের যেটা বেটার সেটা আমরা ইউজ করবো। আমি সাপোজ কন্টেইনারে দিয়েছি, ঠিক আছে। এখানে এখানে একটা বোর্ডের সামনের মধ্যে একটা কার্ড একটা দিয়েছে, কার্ডটা হচ্ছে এটা মানে এটাকে আমি আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, মানে টোটাল এই জিনিসটাকে আমি টোটাল আমার এই ফর্মটাকে আমি যদি কার্ডের মধ্যে যদি পুশ করি, সেক্ষেত্রে একটা সুন্দর একটা রিপ্রেজেন্টেশন একটা তৈরি হবে। কিরকম, এটা আমি যদি যাই এখানে কোনটাকে ঢুকাবো, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি কার্ডের মধ্যে ঢুকাবো। কার্ড, এখানে একটা কার্ড জিনিস আছে, ক্লাস মানে কার্ড, ক্লাস কার্ড। হ্যাঁ, এটা এখানে কার্ডের 3টা পোরশন থাকে, একটা হচ্ছে কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার। এখানে আমি যদি ক্লাস এখানে হচ্ছে কার্ড হেডার দিব, হেডারের মধ্যে আমি দিব হচ্ছে সাপোজ এখানে একটা এসটি দিব, সেটা বলবো কি স্টুডেন্ট রেজিস্ট্রেশন। স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমি দিয়েছি সেটা। তুমি এখন দেখো রিফ্রেশ দিলে কি জিনিস তৈরি হয়, এই যে একটা অবজেক্ট তৈরি হয়েছে না, একটা শ্যাডো। জি স্যার। আমি বাকিটাকেও বডির মধ্যে করাবো। এটা হচ্ছে কার্ড হেডার, এরপর নিব হচ্ছে ডিপ ক্লাস কার্ড বডি, কার্ড বডির মধ্যে কাকে দিব, কার্ড বডির মধ্যে আমার টোটাল ফর্মটাকে দিব কার্ড বডির মধ্যে। ঠিক আছে, কার্ড বডির মধ্যে আমি এখন দিলে দেখো কি কাহিনী ঘটে, কিছু বাদ পড়ে গেছে মনে স্যার। কার্ড ফুটার ইউজ করেন না, এটা আমার ফর্মটা ছিল
এক্সেল আমার এডিট দরকার নেই, হ্যাঁ এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নেই, ঠিক আছে। জি স্যার। এরপরে আমি বাটনটাকে ফুটারের মধ্যে দিয়ে দেব, কার্ড ফুটার। এই যে কার্ড বোর্ড এখানে শেষ হয়েছে, আমি এখান থেকে কি শুরু করব, কার্ড ফুটার শুরু করব, ডিপ প্লাস কার্ড ফুটার। এখানে দিব হচ্ছে আমি জাস্ট দিব বাটনটাকে দিব, বাটনটাকে দিব, ও সরি এটা স্যার ফুটারে দেন না স্যার। ও ফুটারে দিয়ে নেই, দিয়ে অন্য জায়গায় এই যে দেখো, বোঝা গেছে। জি স্যার। এরকম তুমি একটা সুন্দর একটা আউটলুক তৈরি করে ফেলতে পারো গুগল স্টাইল দিয়ে। স্যার আমরা অ্যালাইন যদি সেন্টার করি তাহলে কি মিডলে আসবে বাটনটা? এটা যেহেতু অবজেক্ট, এটাতে আসবে না, এটাতে করতে হবে, এটা অন্য কাহিনী কাটাতে হবে। কারণটা হচ্ছে এটা কি, এটা একটা অবজেক্ট না, অ্যালাইন সেন্টার হচ্ছে সিঙ্গেল, মনে করো প্যারাগ্রাফের টেক্সটের জন্য হয়, তারপর হচ্ছে এগুলোর জন্য হয় আর কি। তুমি যদি এখানে এখানে একটা সেন্টার, একটা সিএসএস থাকার কথা, হ্যাঁ আমি আছে কিনা দেখি। অ্যালাইন কন্টেন্ট সেন্টার একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে, এখন এটা আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি। এটা কাজ করবে না, কারণ হলো এটা অবজেক্ট, হ্যাঁ এই জন্য মূলত এটাকে কাজ সরাইতে হবে অন্য বুদ্ধি খাটিয়ে। কারণ টেক্সট অ্যালাইন সেন্টার এগুলো কাজ করে হচ্ছে সিঙ্গেল, মানে সিঙ্গেল এর জন্য, যেমন H1 H3 প্যারাগ্রাফ এগুলোর জন্য। যখন বাটন এগুলোর জন্য আসলে এটা কাজ করবে না, এটার জন্য দিতে হবে এটা অন্য বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিটা হচ্ছে এরকম হতে পারে, ওই যে রো হিসাব করতে পারো, রো হিসাব করে তুমি দিতে পারো। তারপর হলো উইডথ ফিক্সড করে দিতে পারো, এটা একটা উইডথ ফিক্স করে দিয়ে, মনে করো উইডথ ফিক্স করে দিয়ে সেক্ষেত্রে কি মার্জিন 0 উঠে দিলে সে সেন্টারে চলে যাবে। এভাবে কিছু বুদ্ধি কাটাই দিতে পারো, হ্যাঁ হ্যাঁ এভাবে বুদ্ধি কাটাই করতে হবে। কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করবে না, কারণ এটা তো টেক্সট এলিমেন্ট, মানে টেক্সট এলিমেন্ট না। আমি যদি টেক্সট অ্যালাইন যদি এখানে কাজ করি, এখানে কাজ করবে, এখানে কাজ করবে, এখানে এটা হলো সেন্টার, অ্যালাইন সেন্টার, এটা দিয়ে কাজ করবে। এখানে কিছু একটা এরকম থাকার কথা, হ্যাঁ না থাকলে নিজেরা করে ফেলবে। অ্যালাইন এখানে অনেকগুলো আছে, টিএক্সটি অ্যালাইন টেক্সট সেন্টার, এটা কাজ করতে পারে। বুঝা গেছে? জি স্যার বুঝছি। এরপর এটা গেল, আমরা বলছি কি এই জায়গায় আমাদের কি থাকবে, আমাদের ফর্মের যে ডাটা আছে সেটা এখানে শো করবে। এখানে এটা শো করবে মূলত টেবিলের মধ্যে। এই টেবিলের মধ্যে আমরা কি করব, বুটস্ট্র্যাপের টেবিল নিব। সেই ক্ষেত্রে কি করতে হয়, ক্লাস বুটস্ট্র্যাপের টেবিল, টেবিল দিলে মূলত একটা চমৎকার টেবিল তৈরি হয়ে যাবে। আমি এটা বোঝার জন্য একটা টেবিলের টিআর অ্যাপ্লাই করি, টিআর টিডি। টিআর টিডি তো আমরা বুঝি, টিআর মানে হলো টেবিল টু, আর টিডি মানে হচ্ছে টেবিল ডাটা কলাম। হ্যাঁ ওকে, এখানে আপনি দিয়েছি হলো সিরিয়াল দিব, তারপর হচ্ছে আমার ফর্মের মধ্যে কি ফিল্ড আছে, ফর্মের মধ্যে ফিল্ড আছে হচ্ছে স্টুডেন্ট নেম, আইডি, রিলিজিয়ন। এটা হচ্ছে স্টুডেন্ট নেম, আইডি, রিলিজিয়ন। তুমি এখন দেখো, এখন দিলে একটা বড় একটা টেবিল তৈরি কিন্তু হয়ে গেছে। আমি যদি বাকি সিএসএস গুলো অ্যাপ্লাই করি, এটা আরো সুন্দর দেখাবে। যেমন আমি টেবিল দিয়েছি, টেবিলের পরে হচ্ছে টেবিল স্ট্রাইপ আছে। টেবিল স্ট্রাইপ দিলে এটা কি জানো, টেবিল স্ট্রাইপ দিলে হচ্ছে, স্ট্রাইপ শব্দের অর্থ কি, মনে করো কিছু স্টেপ, মানে স্ট্রাইপ হচ্ছে
স্যার অন্য কালারের মাঝে একটা হ্যাঁ 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 shine আছে। রাইট এক্স্যাক্টলি এটা। এই যে প্রথমটা হচ্ছে একটা কালার, দ্বিতীয়টা হচ্ছে আরেকটা কালার, এরকম। আমি যদি এখানে পরেরটা একটু শ্যাডো হবে। হ্যাঁ এরকম এটা শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে স্টাইল প্রপার্টি সিএসএস। এরপর হচ্ছে আমি যদি বর্ডার যদি দিই, এখন কিন্তু বর্ডার কমপ্লিটলি দেখাচ্ছে না, জাস্ট রোটা দেখাচ্ছে, রো রো দেখাচ্ছে। আমি যদি বর্ডার দিই এখানে, বর্ডার টেবিল বর্ডার, হ্যাঁ টেবিল বর্ডার এখানে আছে, এই যে বর্ডার, টেবিল বর্ডার দিলে টোটাল বর্ডার তৈরি হয়ে যাবে। দেখো বর্ডার তৈরি হয়ে গেছে না? জি স্যার। হয়ে গেছে। এরপর হচ্ছে আরেকটা আছে টেবিল হোভার আছে, টেবিল রেসপন্সিভ আছে, বহু এরকম ক্লাস আছে। টেবিল হোভার, হোভার মানে হচ্ছে এরকম, তুমি যখন মাউস দিবে এটা ডিফারেন্ট আরেকটা কালার তৈরি হবে, এই যে দেখছো আমি নিয়ে গেলাম আরেকটা কালার হচ্ছে না, দিস ইজ হোভার, এগুলো। তো এখন আমার কাজ হচ্ছে কি, আমি সাবমিট বাটন দিলে ফরম্যাট ডাটাগুলো সেভ হবে এবং এখানে শো হবে। এই কাজগুলো আমরা করবো। তো এখন এই কাজগুলো করার জন্য আমাকে পিএইচপি এর হেল্প নিতে হবে আর কি। পিএইচপি এর হেল্প নিতে হবে কিভাবে? আমরা কি পিএইচপি নিয়ে কোনো ক্লাস দেখছিলাম? স্যার পিএইচপি জি স্যার। ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটু দেখাচ্ছিলেন ও গত ক্লাসে। এগুলো দেখছিলাম, এগুলোই এনাফ আর কি। মূলত এগুলো দিয়ে মোটামুটি কাজ হয়ে যায়, আর ডিফিকাল্ট অত বেশি কিছু লাগে না। লাগে হচ্ছে এই মাইস্কিউএল এর ফাংশন যেগুলো আছে পিএইচপি এর, এগুলো লাগে। মানে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য এখানে আমরা এই অ্যারো দেখছি, সরি রো কি বলে অ্যারে দেখছি, তারপর হচ্ছে লুপ দেখছি, এগুলোই সব সময় লাগে। ইকো এগুলোই কিন্তু সব সময় লাগে, ডেট এগুলোই লাগে, আর কিছু লাগে। মূলত এই বেসিক যা আছে এগুলোই লাগে। তারপর হচ্ছে আমাদের মাইস্কিউএল এর যে ফাংশন গুলো আছে ওগুলো লাগে। স্যার মাইস্কিল জানেন স্যার? হ্যাঁ মাইস্কিউএল এগুলো আমরা আজকে শুরু করব। তো এখন আমরা বলছি কি এখানে ডাটা সেভ, ওকে আমি সাবমিট দিলে আমার ফর্মটা ডাটা সেভে যাবে। ডাটা সেভ, এখানে তো আমার অনেকগুলো পিএইচপি কোড আছে, হ্যাঁ আছে, ওকে এগুলো আমরা একটু অফ করে রাখি, এগুলো অফ থাক। ডাটা সেভ এখানে আসবো, এখানে এসে কি হবে, সে এখানে এসে আমাদের এখানে এসে আমার ওই ফরম্যাট ডাটাগুলো আমরা পোস্ট এরিয়া থেকে নিব, দেন ডাটাবেজে সেভ করব। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ তো এখন আমার কোথায় যাচ্ছে মেথড, এটা পোস্ট মূলত একটা পোস্ট অ্যারে। এটা আমি যখন সাবমিট দিব এটা পোস্ট অ্যারে, এটা পোস্ট অ্যারে কোথায় পাবো? এই জায়গায় পাবো। এটা যদি আমি যদি দেখি এভাবে, এগুলো দেখাইছিলাম তোমাদের। স্যার ওই গত পেজে তো আছে স্যার, পোস্টার জিনিসপত্র অ্যাক্সেস করে। নাই, ওকে আমরা একটু দেখি। হ্যাঁ আমি যদি এখানে এটা ফ্রি দিলাম, তারপর হচ্ছে প্রিন্ট, আর এখানে দিব হলো আমরা পোস্ট। সাপোজ এটা আমি এই ফর্মটা সাবমিট করি, এখানে আমি দিই রহিমউদ্দিন, আইডি নম্বর এত, রিলিজ এত, এটা। এখানে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে বাটনটা ফর্মের ভিতরে নাই, বাইরে চলে গেছে। বাটনটা ফর্মের ভিতরে বাইরে চলে গেছে। যেমন এই ফর্মটা একটা, এই বাটনটা বাইরে বাইরে, এখানে এটা আমাকে এই জায়গায় দিতে হবে, কার্ডের ভিতরে, কার্ডের বাইরে। ঠিক কিভাবে এই ফর্ম কোথায় চলে যাবে? কার্ডের উপরে চলে যাবে। যাতে বাটন সবকিছু ফর্মের ভিতর থাকে। এখন ফর্মের ভিতরে আছে না বাটন, এই ফর্ম আছে, হ্যাঁ আছে। স্যার বুঝিনি স্যার। এখন আমরা কি করলাম, এই ফর্মটা একটা সাবমিট বাটন কাজ করে না কেন? কাজ করতে না, কারণ হলো বাটন এটা ফর্মের বাইরে। স্যার অ্যাকশন রেডি করুন। আচ্ছা অ্যাকশন ফর্মের বাইরে। ফর্মের বাইরে, এই জন্য সাবমিট হচ্ছে। বুঝছি স্যার। এই জন্য আমরা কি করলাম, এখন এটাকে ফর্মের ভিতরে নিয়ে গেলাম। এই জন্য ফর্মটা একটা আমি এই একেবারে কার্ডের বাইরে করে দিয়ে দিলাম, ফর্ম ক্লোজিং। আর এখানে হচ্ছে আমার ফর্ম স্টার্টিং এটা। এখন আমি যদি রিলোড দিই, এখন তুমি দাও,
স্যার ফাইল চুজ করার নাই মেবি। হ্যাঁ হ্যাঁ, এটা কি রিকোয়ার্ড দেওয়া ছিল? জি স্যার, রিকোয়ার্ড আছে না, যে কোনো একটা চুজ করে দেন স্যার। এখন হচ্ছে এই যে স্যার হচ্ছে স্যার। দ্যাট মিন্স কি দেখো, এই যে স্টুডেন্ট নেম, আইডি নাম্বার, রিলিজিয়ন, এটা চলে আসছে। তার মানে ডাটাটা যাচ্ছে, যেহেতু আমি পোস্ট দিয়েছি, এটা পোস্ট এর আকারে আসছে। এখন আমার টার্গেট হচ্ছে কি এই ভ্যালুটা নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, নিয়ে ডাটাবেজে সেভ করে দেব। ডাটাবেজ সেভ করার জন্য আমাকে কি করতে হবে, এগুলো সেপারেট করব আমরা। স্যার অ্যারে অ্যাক্সেসটা কি আইডি নং এ হ্যাঁ, বুঝি নাই। স্যার প্রত্যেকটা জিনিসের একটা নেম আর আইডি দিছেন না? অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের মানে ধরেন স্টুডেন্ট নেম রিসিভ করার পর সেটার একটা আইডি আর নেম আছে না, স্টুডেন্ট নেম। হুম, স্যার অ্যারেতে অ্যাক্সেস করা যায় সেটা কি আইডি দিয়ে না নেম দিয়ে স্যার? এগুলো তো ইন্ডেক্স, আমি এগুলো ধরে ধরে অ্যাক্সেস করব। এই যে এগুলো তো ইন্ডেক্স, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নং, রিলিজিয়ন, এগুলো ইন্ডেক্স। আমি এটা ধরে হচ্ছে এই ইন্ডেক্স থেকে স্যার আইডি নাম্বার নাকি নেম? ইন্ডেক্সের এটা তো আমাদের এরা হচ্ছে এখানে আমাদের এরা হলো দুই প্রকার, অ্যাসোসিয়েটিভ এরা আর ইন্ডেক্সের। এখানে তো ইন্ডেক্স আছেই। ইন্ডেক্স হচ্ছে কি, এটার ইন্ডেক্স হলো 0 1 2 3 না, এটার ইন্ডেক্স হলো এটা স্টুডেন্ট নেম ইন্ডেক্স। এই ইন্ডেক্সের এগেইনস্ট এই ভ্যালুটা আছে। আইডি নং ইন্ডেক্সে এটা আছে, রিলিজিয়নের ইন্ডেক্সে এটা আছে। তা আমি যদি এটাকে অ্যাক্সেস করলে মূলত এই ভ্যালুটা পাবো, এটাকে অ্যাক্সেস করলে আমি এটা পাবো, এটাকে অ্যাক্সেস করলে আমি এটা পাবো। বুঝা গেছে? এটা অ্যাক্সেস করার ইয়া হচ্ছে আর কিছু না, এই যে এই জিনিসটা আমি জাস্ট ভেরিয়েবল নেম যা আছে সব জায়গায় সেম রাখবো। এখানেও এটা রাখবো। পোস্টের থেকে ইন্ডেক্সের নাম কি ছিল, এই যে দিয়ে ইন্ডেক্সটা এখানে দিয়ে দেবো, বা এটা এখানে দিয়ে দেবো। আমাদের এটা এভাবে শো করতেছে না এখানে, যে স্টুডেন্ট নেম। জি স্যার। আমি জাস্ট এটা করে যাচ্ছি। এরপর হচ্ছে আমার এটা এইভাবে আছে, আমি একটু কপি করে নিয়ে যাই। এটা এইভাবে আছে, হ্যাঁ। তারপর হচ্ছে আমার আইডি নাম্বার, তারপর হচ্ছে আমার রিলিজিয়ন, ঠিক আছে। এটা আমার হয়ে গেছে, বুঝে গেছে? এখন কিন্তু আমার পোস্টারে থেকে ভ্যালুগুলো এই ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। এটা আমি যদি এখন এগুলোকে প্রিন্ট দিই, সাপোজ আমি এখন কি করলাম, তাও সেম ভ্যালু। হ্যাঁ, আমি যদি স্টুডেন্ট নেমটাকে প্রিন্ট দিই এখানে, শুধু স্টুডেন্ট নেমটা দেখাবে, ওই যে স্টুডেন্ট নেম দেখাচ্ছে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এটা খুব সহজ আর কি। পিএইচপি ল্যাঙ্গুয়েজটা একেবারে খুব সহজ। এখানে ডাটা টাইপ না থাকার কারণে বিশাল একটা হেডেক নাই। এখন আমার কাজ হচ্ছে এই ভ্যালুগুলো নিয়ে কি করা, ডাটাবেস সেভ করে দেওয়া। ডাটাবেস সেভ করতে গেলে অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে, সেটা হলো কোডের সাথে, আমার পিএইচপি কোডের সাথে ডাটাবেজে কানেকশন করতে হবে। ডাটাবেজে কানেকশন তৈরি করতে হবে। এটা কানেকশন আমরা আগে একটা ডাটাবেস তৈরি করি, হ্যাঁ, ডাটাবেস তৈরি করি। সেটা হলো স্যার ডেটাবেস তৈরির জন্য কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন? ডাটাবেসের জন্য আমরা এখানে মাইএসকিউএল ইউজ করি। মাইএসকিউএল হলো ওপেন সোর্স, লাইট ওয়েট, এজন্য মাইএসকিউএল মানে এটা লাইট ওয়েট, তারপর হচ্ছে ওপেন সোর্স আর কি, এটা ওপেন। কিন্তু তুমি আদার্স এগুলো পারো, ওরাকল পারো, এসকিউএল সার্ভার পারো, এক্সেলও পারো। তুমি এক্সেলও ডাটা অ্যাক্সেস রাখতে পারো, অথবা অ্যাক্সেস আছে না মাইক্রোসফট অ্যাক্সেস, ওই মাইক্রোসফট অ্যাক্সেসও রাখতে পারো, ফাইলও রাখতে পারো, ঠিক আছে। এখন আমরা একটা ডাটা তৈরি করব, ডাটাবেস তৈরি করব। এই ডাটাবেস তৈরির জন্য আমাকে এখানে এসে নিউতে ক্লিক করব।
স্যার একটা প্রবলেম ছিল স্যার। বলো বলো। স্যার এই পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলে স্যার আমার এরর দেখাচ্ছে স্যার, কিছু দেখায় না। হুম, কি বললা? স্যার আমার এরর আসে স্যার, এরকম কোনো স্ক্রিন দেখায় না স্যার পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলে স্যার। ক্লিক করলে সেক্ষেত্রে তোমার একটা সমস্যা হতে পারে, সেটা হলো তুমি যে ফোল্ডারের মধ্যে জ্যাম ইনস্টল করছো ওই ফোল্ডারে স্পেস সাফিসিয়েন্ট স্পেস নাই, এটা একটা কারণ হতে পারে। ও বুঝছি স্যার। মানে স্যার সাফিসিয়েন্ট স্পেস আছে কিনা আগে চেক করে দেখো। আচ্ছা স্পেস স্যার। যদি থাকে সেক্ষেত্রে আরেকটা ইস্যু আছে। তো তোমাদের হচ্ছে কি 5 সিএম, এটা দিলাম, এটা হলো দিলে আমার ডাটাবেস তৈরি হয়ে গেল। ও এটা আছে 5 সিএম। 5 সিএম। এখন আমি কি করবো, টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য ক্রিয়েট টেবিল, এখানে আমি বললাম স্টুডেন্ট টেবিল, স্টুডেন্টস, হ্যাঁ কলাম হবে 4টা, আমি ক্লিক গো দিলে আমাকে কলামের অপশন গুলো দেয়। এইটা দিব আইডি, আইডি হবে আমাদের প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে হলো যতবারই, আচ্ছা জাস্ট মিনিট, হ্যাঁ একটু, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি একটু লিভ নিব, হ্যাঁ। আচ্ছা স্যার।
তোমরা কি আসো? Okay. আমরা বলছি কি তোমার ইউনিভার্সিটিতে করিমউদ্দিন রহিমউদ্দিন মাল্টিপল থাকতে পারে, একটা করিমউদ্দিন 5 জন 10 জন থাকতে পারে, রহিমউদ্দিন থাকতে পারে, কিন্তু তোমার যেটি স্টুডেন্ট আইডি ইট ইজ ইউনিক। এটা ইউনিক না সকলেই, মানে তোমার জি টোটাল স্যার। স্টুডেন্টস এর মধ্যে বুঝছি স্যার। এই আইডি ধরে তুমি সব কাজ করতে পারো। ঠিক সিমিলার এখানে এই আইডি দ্বারা তোমার এই টেবিলের মধ্যে যাবতীয় মানে অল ফাংশনালিটিস নিডস টু বি ডান। বোঝা গেছে কথা? জি স্যার। বুঝছি স্যার। এজন্য আমরা একটা আইডি দিব, সেটা হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে এটা কিন্তু আমি ইউজার এটা ফিল আপ করবে না, অটো ইনক্রিমেন্ট এটা দিয়েছি যখন একটা রো ইনসার্ট হবে এটার ভ্যালু অটোমেটিকলি এক বাড়বে, আবার যখন ইনসার্ট হবে অটোমেটিকলি এক বাড়বে, এভাবে বাড়বে আর কি। যদি এগুলো তোমরা জানো হয়তো আশা করি। এরপর আমরা ইন্টিজার দিয়েছি, ইন্টিজারের ডিফল্ট লেন্থ হচ্ছে 11 ক্যারেক্টার। 11 ক্যারেক্টার দ্যাট মিন্স 11 বাইট। এখানে হচ্ছে ডিফল্ট হিসেবে কি থাকবে, নান থাকবে, এস ডিফাইন থাকবে, নাল থাকবে, কারেন্ট টাইম স্ট্যাম্প। কারেন্ট টাইম স্ট্যাম্প মানে হচ্ছে যখন রোটা ক্রিয়েট হবে তখনকার সময়টা বোঝায়। এস ডিফাইন মানে ইউজার তুমি যেটা ডিফাইন করো সেটা 0 1 2 3। হ্যাঁ, নাল মানে নালই, কিছু নাই। ঠিক আছে, আমরা নান দিয়ে দিচ্ছি এখানে। এরপর হচ্ছে তোমাকে টেবিল ডিজাইনের সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এগুলো সবসময় সেম রাখবা। আমি টেবিলের মধ্যে কি দিব, মনে করো আমি এটা হবে আমার আইডি নেম, সরি এটা হচ্ছে আমার স্টুডেন্ট নেম, এটা হচ্ছে আমার স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে আমার আইডি নাম। আমি এগুলো এক্সপ্লেন করবো একটু, জাস্ট আমাকে একটু যে আমার টেবিলের ফর্মের নাম ছিল কি, ফর্মের স্টুডেন্ট নেম, এটাকে আমি আবার পোস্ট থেকে নিয়েছি, এটাও স্টুডেন্ট নেম ছিল, ভেরিয়েবল স্টুডেন্ট নেম ছিল। তারপর এটাকে আমি ডাটাবেজে রাখবো, ওখানেও সেম নেম একেবারে অ্যাজ ইট ইজ, কোন স্পেলিং মিসম্যাচ যাতে না হয়, কারণ মিসম্যাচ হলে তোমাকে কিন্তু খুব মানে পেইন দিবে আর কি, কারণ তুমি বুঝতে পারবে না কোনটা কি। কারণ এই জিনিসটা কয় জায়গায় আমরা ইউজ করছি, প্রথমে হচ্ছে আমার রেজিস্ট্রেশন ফর্মে ছিল, রেজিস্ট্রেশন ফর্ম থেকে কোথায় আসছে, এই জায়গায় আসছে, এই জায়গা থেকে এই জায়গায় আসলো, 3 জায়গায়। আমি 3 জায়গায় 3টা নাম যদি দিলে কি অবস্থা হতো? বুঝতে সমস্যা হয়ে যাবে স্যার, কোন ডাটা হ্যাঁ, কোন টেবিলে বুঝতে যাচ্ছে। সমস্যা হয়ে যাবে এবং এটা করা যাবে না, করতে হবে সেম। আমি যে জিনিসটা ইউজ করবো এটা সব জায়গায় সেমই রাখবো, যাতে আমি বুঝতে পারি এটা দ্বারা কি বোঝে আমার প্রজেক্ট। এটা এখানে আমরা এটা ভেরিয়েবল ক্যারেক্টার দিব। ভেরিয়েবল ক্যারেক্টার মানে হচ্ছে, ভেরিয়েবল ক্যারেক্টার হচ্ছে আমি সাপোজ 100 দিলাম। ভেরিয়েবল ক্যারেক্টারের একটা প্রপার্টি হচ্ছে এরকম, মনে করো তুমি এটা 100 ক্যারেক্টার দিয়েছো, দ্যাট মিন্স এটা 100 বাইট জায়গা হোল্ড করবে। মনে করো তুমি ডাটা ইনসার্ট করছো জাস্ট করিমউদ্দিন, করিমউদ্দিন এখানে কয়টা ক্যারেক্টার আছে, করিম 3টা, উদ্দিন 4টা, সব মিলে 8টা ক্যারেক্টার এখানে আছে। বাকি 92টা কি খালি থাকবে না ব্লক হয়ে থাকবে? স্যার খালি থাকবে স্যার। আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করি, সাপোজ আমি একটা 100 লেন্থের একটা যখন অ্যারে ডিক্লেয়ার করি, 100 লেন্থের একটা অ্যারে ডিক্লেয়ার করি, আমার সিতে আর কি, সিতে যখন ছিল স্যার সিতে যখন আমরা ধরুন ইন্ট অ্যারে ব্র্যাকেটে 100 দিতাম তো 100টা খালি থেকে যেত, খালি একটা ব্লক থাকতো ওই ভেরিয়েবলের জন্য, ওইটা আর কেউ ইউজ করতে পারতো না। বুঝছি স্যার, মানে আমরা যেই ভেরিয়েবলের জন্য নিব ওইটা ও রিজার্ভ করে রাখবে ওই পরিমাণে। হ্যাঁ, ওই ভেরিয়েবলের জন্য রিজার্ভ করে থাকতো, কিন্তু এই ভেরিয়েবল ক্যারেক্টার এটা করবে না। এটা হচ্ছে তুমি এখানে করিমউদ্দিন দিয়েছো, বাকি 92 এগুলো হলো ফ্রি, যে কেউ এগুলোকে ইউজ করতে পারবে। বুঝছি স্যার। বোঝা গেছে? জি স্যার বুঝছি। আমি এখানে নাল দিয়েছি, তারপর ডাটাবেস ডিজাইনের সময় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এই নাল না দিলে কিন্তু মাইস্কেল একটা ইরোড দেয়। আমি নাল দেওয়ার কারণ হলো যখনই এটা ব্ল্যাঙ্ক পাবে, তুমি নান দিয়েছো, সেক্ষেত্রে মাইস্কেল নিজে থেকে একটা ইরোড দিলে ডাটা কিন্তু সেভ হবে না। মনে করো তুমি কোয়েরি লিখছো, কোনো কারণে স্টুডেন্ট নেম ব্ল্যাঙ্ক পড়ে গেছে, স্টুডেন্ট নেম ফিল্ডের মধ্যে ডাটা দাও নাই, তুমি এখন যদি নাল রেখে দাও সেক্ষেত্রে মাইস্কেল কিন্তু ইরোড দিবে। এজন্য এই ইরোডটা রিমুভ করার জন্য আমি এখানে নাল দিয়েছি। তুমি এখানে যা খুশি তা এখানে দিতে পারবে না, তোমাকে সবগুলো চিন্তা ভাবনা করে দিতে হবে। চিন্তা ভাবনা করে দিলে তখনই তোমার স্মার্ট কোডিং যে হচ্ছে বা হচ্ছে না তখন বোঝা যাবে। মনে করো আমি ভেরিয়েবল ক্যারেক্টার এখানে আমি যদি 1000 দিতাম, এটা কি আসলে একটা
বেশি মানে খুব প্রফেশনাল হয়ে যায় আর কি। নাম কখনো 1000 ক্যারেক্টার কখনোই হবে না একটা মানুষের। হবে? না স্যার। হবে না। না আমি স্যার। সর্বোচ্চ তুমি চিন্তা ভাবনা করে মিনিমাম হয় তোমার ডাটাবেস সাইজ বেড়ে যাবে। এগুলো চিন্তা করে রাখতে হবে। আইডি নাম্বার তুমি যে প্রজেক্টের জন্য যে অ্যাপ্লিকেশনের জন্য তুমি মানে যে কোম্পানির জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করে তার আইডি নাম্বার কত ডিজিট হতে পারে তোমাকে মাথায় রাখতে হবে। এটা আইডি নাম্বার সাপোজ তোমার ইউনিভার্সিটির আইডি নাম্বার কত? স্যার 7 ডিজিট স্যার। 7 ডিজিট। আমি সর্বোচ্চ 10 ডিজিট দিব। ঠিক আছে? Yes, 10 sir. ডিজিট দিলে 9999 10টা 9 পর্যন্ত বিশাল একটা উৎসব। তারপর নাল দিলাম। রিলিজিয়ন ভেরিয়েবল ক্যারেক্টার। রিলিজিয়নের নাম কখনো কোন রিলিজিয়নের নাম পৃথিবীতে এরকম রিলিজিয়ন নেই যেটা 20 ক্যারেক্টারের বেশি হয়। অবশ্যই স্যার। হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, এটা। তারপর মানে এখানে নাল দিয়ে রাখবা। তারপর হচ্ছে আমি যদি এখানে 2000 দিয়ে দিতাম, এটা কিন্তু একেবারে আনপ্রফেশনাল হয়ে গেছে। ঠিক আছে? এটার কারণে তোমার ডাটাবেস সাইজ বেড়ে যাবে। অনেক ধরনের ঝামেলা কিন্তু তৈরি হবে। এরপর হচ্ছে কোলেশনের মধ্যে হচ্ছে তোমার ডাটাবেসের মধ্যে কি ধরনের তুমি কন্টেন্ট রাখবা। টেক্সট ডকুমেন্ট গুলো কোন ক্যারেক্টার হবে? এটা বাংলা হবে নাকি কি যেন বলে? অ্যারাবিক হবে, ফ্রেঞ্চ হবে, পৃথিবীতে ল্যাঙ্গুয়েজের তো অভাব নাই। তো আমাকে এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আলাদা একটা ক্যারেক্টার সেট এগুলো এখানে ডিফাইন করা আছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের। আমি যদি UTF-8 এটা দিই, এটা দিলে সকল ক্যারেক্টার এটা সাপোর্ট করে। UTF-8 জেনারেল CL এটা দিলে আমি দিলে স্যার সাপোর্ট করে বলতে এটা অ্যাকচুয়ালি কি স্যার? সাপোর্ট করা মানে হলো সাপোজ আমাদের বাংলা তুমি যদি আমি যদি এখানে এটা দিয়ে দিলাম হচ্ছে ডিফল্ট যেটা আছে সেটাই সাপোজ এটা দিলাম। তুমি যখন বাংলা যখন এখানে ইনসার্ট করবা বাংলা টেক্সট আমাদের বাংলা টেক্সট আছে না সেই ক্ষেত্রে এটা একটা মানে আনরিডেবল একটা জিনিস হয়ে যায় আর আনরিডেবল মানে স্যার হচ্ছে এটা রিড করার একটা জাম মেবি। মানে এটা বোঝা যায় না অন্য আরেকটা জিনিস হয়ে যায়। মানে শো করে না আর কি স্যার। শো করে অন্য আরেকটা জিনিস মানে এটা মানে সাপোর্ট না করলে যা হয় আর কি। আমি আচ্ছা, তোমাকে দেখাইতে পারতাম। সাপোজ আমি বলি স্যার এটা কি এক ধরনের রিডার বলা যায় তাই না? হ্যাঁ এটা কি রিডার স্যার? মানে কি বললা? স্যার এটা অ্যাকচুয়ালি কি বুঝিনি স্যার, এটা কি রিডার না? এটা হচ্ছে রিজার্ভ না, এটা হলো ক্যারেক্টার সেট কোন ধরনের ক্যারেক্টার সাপোর্ট করবে। কারণ আমি বলি তোমাকে আমি খুঁজে বের করি তোমাকে বাংলা ক্যারেক্টার does not support my program এখানে কিছু একটা দেখাইতে হবে তোমাকে কেমন জিনিস দেখাই ইমেজ এই যে পেয়ে গেছি এই যে দেখছো জি স্যার কোশ্চেন মার্ক হয়ে আছে। এটা কোয়েশ্চেন মার্ক হতে পারে আদার থিংস হতে পারে কোশ্চেন মার্ক এটা আরো কিছু হতে পারে এখানে তুমি দেখো এই যে এরকম হয়ে যেতে পারে স্যার র্যান্ডম জিনিসপত্র চলে আসে। হ্যাঁ র্যান্ডম জিনিসপত্র আনরিডেবল জিনিস হয়ে যাবে যদি ক্যারেক্টার যথাযথভাবে সেট করা না হয়। স্যার গার্বেজ ভ্যালু। হ্যাঁ গার্বেজ ভ্যালু এক্স্যাক্টলি বুঝা গেছে? জি স্যার। ওকে মানে গুগলে দুনিয়া সবকিছু আছে তুমি একটা বুঝতে পারলে হবে বের করে দিতে হবে। খুব মজার বিষয় না আমরা একটু চিন্তা করে লেখার চেষ্টা করছি সে এনে দিচ্ছে মানে এগুলো আসলে প্রোগ্রামিং এর বদৌলতে হয়েছে আর কি না জি স্যার। এটা হলো কম্পিউটার টেকনোলজি মানে হচ্ছে পৃথিবীতে সকল টেকনোলজি ডেস্ট্রয় হয়ে যাবে কম্পিউটার টেকনোলজির আন্ডার মানে অধীনে চলে আসবে কম্পিউটার টেকনোলজি কখনোই যাবে না পৃথিবী যেদিন ডেস্ট্রয় হবে ওদিন এটা চলে এর আগে না। তারপর হচ্ছে এখানে একটা স্টোরেজ ইঞ্জিন আছে এখানে কিছু বিভিন্ন ধরনের স্টোরেজ ইঞ্জিন আছে স্টোরেজ ইঞ্জিন মানে হলো আমি যেখানে একটা কোয়েরি রান করাই এই যে আমি এখানে
এখানে কোয়েরি করে রান করি, ইনসার্ট করি, আপডেট করি, ডিলিট করি, সেটা যে রান করে এখানে একটা এই সফটওয়্যারের এগেইনস্টে একটা সফটওয়্যার রান করা ইঞ্জিন। এখানে এই যে এগুলোকে স্টোরেজ ইঞ্জিন বলা হয়, আইএনডিবি, মাইস্যাম, এরিয়া, মেমোরি, মার্স, সিএসবি, সিকোয়েন্স। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, সবকিছু দিয়ে আবার ডাটাবেজে কাজ করা যায়, কিন্তু ফাংশনালিটিস ডিফারেন্ট। কিরকম, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল বলি। মনে করো তুমি একটা অ্যাপ্লিকেশন 10 জন 100 জন একসাথে ইউজ করতেছো, তুমি একটা রো ইনসার্ট করলা, এট দ্য সেম টাইম আরেকজন ইনসার্ট করছে, হতে পারে না? হতে পারে স্যার। হতে পারে। তো এক্ষেত্রে এখানে একটা লকিং ফ্যাসিলিটিস আছে, LOCKING। লকিং ফ্যাসিলিটিস মানে হচ্ছে এখানে তো এটা ন্যানো সেকেন্ডের বিষয়। ফার্স্ট অফ অল যে রোটা ইনসার্ট করে ওটার জন্য আগে আইডি জেনারেট করার পর বাকিগুলোকে কিউতে রাখে। ইনসার্ট করলে কিন্তু সরাসরি আসে না, যতক্ষণ না ফার্স্ট যেটা আসছে সেটা এক্সিকিউশন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বাকিগুলো কিউতে থাকে। এটাকে বলা হয় লকিং বল। বোঝা গেছে? জি স্যার। এই ধরনের একটা ফ্যাসিলিটিস এখানে আছে, আরো অনেক ফ্যাসিলিটি আছে, তুমি এটা স্টাডি করে বের করে নিয়ে যেতে পারো। এটা তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্স ছিল, ওখানে এটা কিন্তু ছিল আমার যতটুকু মনে পড়ে, তোমরা পড়ছো কিনা জানি না। এই আর কি। তো এখন এখানে আবার আরো টেবিলের মধ্যে তুমি এখানে কমেন্ট দিয়ে দিতে পারো। কমেন্ট হচ্ছে আইডি নাম্বার, তুমি এখানে একটা কমেন্ট দিয়ে দিলা যাতে কেউ যদি বুঝতে পারে, সাপোজ it will be less than 10 characters, এরকম। এরকম তুমি কমেন্ট এখানে দিয়ে দিতে পারো। আমি যদি সেভ করি পরবর্তীতে, যেমন দেখো এই যে কমেন্ট এটা শো করুন, এই যে কমেন্ট it will be less than 10 characters। ক্লিয়ার কথা? জি স্যার। এখানে হচ্ছে আমরা একটা রান করা বল, আমি যে এখানে মনে করো আমি একটা ম্যানুয়ালি ইনসার্ট করি ডাটা। এখানে আমি দিলাম রহিম উদ্দিন, আইডি নাম্বার 1 কয়টা, তারপর হচ্ছে রিলিজিয়ন হচ্ছে। এখানে আবার ইনাম তৈরি করা যায়, ইনুমেরেশন একটা জিনিস ছিল না, মনে আছে? সি তে স্যার পড়ছিলাম, ভুলে গেছি। এটা স্বাভাবিক, অনেকদিন আগের কথা। সাপোজ আমি এখানে ইনুমেরেশন মানে ড্রপ ডাউন ক্রিয়েট করবো আর্কিটেকচারের মধ্যে। এখানে এই যে এখানে ইনাম আছে, এখানে অনেক ধরনের ডাটাটাই আছে। ইনাম কই, এই যে স্যার মাউস দেখছো এখানে তোমাকে অপশন দিয়েছে, এখানে ক্লিক করলে এই যে ইনাম। ইনাম হচ্ছে আমি বললাম ইসলাম, তারপর হচ্ছে হিন্দু, বুদ্ধিস্ট, ক্রিশ্চিয়ান। আমি এখানে আরো এড করতে পারি তাহলে, হ্যাঁ, আদার্স। আমি এখন সেভ দিলে পরবর্তী যখন আমি ইনসার্ট করব সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। সাপোজ আমি যখন ইনসার্ট করব এই রিলিজিয়ন, দেখো চলে আসছে না? জি স্যার। দিস ইজ কল্ড ইনাম। যেমন আমার আইডিটা আমি দিব না, আমি জাস্ট এখানে ইনসার্ট করব রহিমউদ্দিন, তারপর হচ্ছে এটা ইসলাম। ওকে, ওই আইডির ভ্যালু অটোমেটিক। স্যার এগুলা যখন এ নাম দেব আমরা, হ্যাঁ হ্যাঁ, তখন স্যার যখন এ নাম দেব তখন ইউজার থেকে ইনপুট নেওয়ার সময় কিভাবে ইন্ডিকেট করবো সেটা? সেক্ষেত্রে এটা এভাবে দিবা। তখন তো আমাদের মানে অপশনটা দরকার হচ্ছে না, তখন তো স্যার আমরা সিকিউর লিখেই করতে হবে। হ্যাঁ, বুঝি নাই। তো তখন তো মানে এই অপশন গুলো আর পাবো না, তখন তো সিকিউর লিখেই করতে হবে। কোথায় এটা কথা, তোমার কথা বুঝি নাই আসলে, আর বলো তো। স্যার বলতেছি যে আমরা যখন ইউজার থেকে নিব, হুম, মানে ডাইনামিক্যালি যখন ডাটা গুলো নিব, তখন তো স্যার ইয়া করতে মানে এইভাবে অপশন ইউজ করতে পারবো না। অপশন তো স্যার আমরা শুধু ডেটাবেসে যখন আমাদের ডেটাবেসে আমরা ঢুকবো তখন ইউজ করতে পারবো। এজন্য আমরা যেগুলো মনে করো কিছু জিনিস ইউজে চেঞ্জ করতে পারবো না, মনে করো রিলিজিয়ন
রিলিজিয়ন হলে এগুলো আমরা অলওয়েজ কি দিব, ড্রপ ডাউন দিব। কারণ এগুলো তুমি যদি ইউজারকে যদি অপশন দিলে, সে বড় হাতের ছোট হাতের ডিফারেন্ট ক্যারেক্টার সে দিবে, ডিফারেন্ট ক্যারেক্টার দিলে তুমি সেই ক্ষেত্রে এগুলো কোয়েরি করতে পারবে না। এই জন্য এগুলোকে দিয়ে দিবা কি, কিসে দিবা, ড্রপ ডাউন আছে স্যার ড্রপ ড্রপ ডাউনে। ডাউনে। সাপোজ তুমি যদি ডিপার্টমেন্ট ইউজার থেকে নাও, সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টের মধ্যে কেউ সিএসসি লিখবে, কেউ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিখবে, কেউ শুধু সিএসসি স্মল লেটার লিখবে, কেউ মানে ডিফারেন্ট ক্যারেক্টার সে লিখবে। সেই ক্ষেত্রে তুমি কোয়েরি করে এক্সাক্ট ডাটা দেখাতে পারবা। এই জন্য এরকম যেগুলো থাকবে সেগুলোকে ইনামের মধ্যে, অথবা এখানে হচ্ছে ওই স্কুয়েলের মধ্যে ইনাম, এখানে হচ্ছে ড্রপ ডাউন দিও, সো দ্যাট ইউজার যাতে ডিফারেন্ট কিছু লিখতে না পারে। ডিফারেন্ট লিখলে তো তুমি তো কোয়েরি করে রেজাল্ট দিতে পারবা না। তোমার ডাটা টেবিলে, অ্যাপ্লিকেশন টেবিলে মিলিয়ন মিলিয়ন রোজ থাকবে, মিলিয়ন মিলিয়ন রো থেকে একটা যদি এক এক রকম লিখলে তাহলে তো তুমি খুঁজে পাবা না। বুঝা গেছে? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে আমাদের মাইস্কুয়েল এর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডেট এন্ড টাইম। তোমাকে ডেট টাইম অবশ্যই যা খুশি তা কিন্তু ডাটা কিন্তু ইনসার্ট করতে পারবা না, ডেট ইনসার্ট করতে পারবা না। কিরকম, আমি একটা ডেট ফিল্ড এখানে ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমি ডেট দিলাম। এখানে মাইস্কুয়েল নিজস্ব একটা ডেট ফরম্যাট আছে। কিরকম, মাইস্কুয়েল নিজে একটা ডেট ফরম্যাট ফলো করে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইয়ার, তারপর মান্থ, তারপর হলো কি ডে। যেমন আমি যদি এখানে আসি, সাপোজ আমি যদি এখানে এডিট করি, দেখো ডেটটা কি বসছে অটোমেটিক, আগে ইয়ার বসছে, মান্থ বসছে, তারপর কি বসছে, ডেট বসছে। হ্যাঁ ডেট বসছে স্যার। ডে মানে ডেট মানে ডে বসছে। জি স্যার। জি স্যার। আমি যখন আমার ডাটাবেজে ডাটা যখন ইনসার্ট করবো, সেক্ষেত্রে ডেট অবশ্যই আমি এই ফরম্যাটে দিই। সেক্ষেত্রে তুমি যদি ফার্দার যখন কোয়েরি করতে চাও, স্মুথলি কোয়েরি করতে পারবে, আদারওয়াইজ কোয়েরি করতে পারবে না। কোয়েরি কিরকম, আমি যদি বলি, মনে করো ডেটের ক্ষেত্রে আমরা এরকম ধরনের কিছু কোয়েরি করি। মনে করো ডেট তো এখানে আছে, এই যে আমার এটা আছে, গ্রেটার দেন ইকুয়াল। তুমি যখন ডেট মাইস্কুয়েল এর মধ্যে এভাবে লিখবা 2021-10-13, তুমি এখন যেহেতু আমাদের ডেট এই ফর্মে আছে, মাইস্কুয়েল তোমাকে এই কোয়েরি রেজাল্ট দিতে পারে, দিয়ে দিবে, এক্সাক্ট রেজাল্ট দিয়ে দেবে। ডেট 2021 এর বড় অথবা সমান যা আছে তোমাকে শো করে দেখে দিবে। তোমার যেহেতু ডেটের গড়ের ভ্যালুটা কিভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, তোমাকে কিন্তু রেজাল্ট দিয়ে দিবে। এই যে আমার কোয়েরির সাথে মিলছে, এই রেজাল্ট আমাকে দেখাচ্ছে। কিন্তু এগোরো তুমি যখন সাপোজ ডেটটাকে যদি আমি যদি বলি ডেট 1, এটাকে আমি ভেরিয়েবল ক্যারেক্টার দিয়ে দিলাম, সাপোজ দিলাম 20 ক্যারেক্টার, আমি ডেটের গড়ে রাখলাম হচ্ছে ডেটের গড়, আমি যদি এটা এডিট করি, আমি যদি ডেটের গড় যদি রাখি ডিফারেন্ট কিছু একটা এরকম এরকম যদি রাখি, সেক্ষেত্রে মাইস্কুয়েল কোয়েরি করে তোমাকে রেজাল্ট দিতে পারবে। আমার কথা কি বোঝা গেছে কি বলতে চাচ্ছি? বুঝছি স্যার। সেক্ষেত্রে কারণ এটা হচ্ছে মাইস্কুয়েল নিজস্ব ফরম্যাট হয় না, সো মাইস্কুয়েল কিন্তু এই কোয়েরিকে রান করাতে পারবে না, এটার এগেইনস্ট। আমরা যে কিছুক্ষণ আগে একটা কোয়েরি করছি না, ওইটা কিন্তু সে রান করে তোমাকে রেজাল্ট দিতে পারবে না। মাইস্কুয়েল এর হেল্প নিতে গেলে, ডেট ধরে কোয়েরি করতে গেলে তোমাকে অবশ্যই ডেট এই ফর্মে লিখতে হবে, এই ফর্মে। বুঝা গেছে কথা? তুমি যখন ইউজার থেকে নিবা, নেওয়ার সময়ও তোমাকে এই ফর্মে কনভার্ট করে তোমাকে এখানে সেট করতে হবে। স্যার ফরম্যাট ম্যাচ করতে হবে। হ্যাঁ, ফরম্যাট ম্যাচ থেকে তোমাকে ডাটা এখানে পুট করতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপর আমাদের ডাটাবেস তৈরি হয়ে গেল। আমরা একটা এখানে স্যার ডেটাবেস তো কানেক্ট হয়নি তাই না স্যার? কানেক্ট হয়ে যাবে, জাস্ট তৈরি হয়েছে, আমরা কানেক্ট করব। Yes, sir. আমরা ডেটের জন্য একটা ফিল্ড এখানে রাখি, তখন ডেট কিভাবে কনভার্ট করে আমরা এটা দেখাই দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেট। ওকে, এটা হচ্ছে আমার
Good. মানে আমার ফর্ম মোটামুটি ঢুকে গেছে। এখন আমরা মাইস্কুয়েল কানেক্ট করব। মাইস্কুয়েল কানেক্ট করা ভেরি সিম্পল। সেটা হচ্ছে আমাদের 3-4টা জিনিস লাগে। একটা হচ্ছে সার্ভার নেম লাগে। সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট। যেহেতু আমি লোকাল পিসি ইউজ করি, শুধু লোকাল পিসি না, এটা সার্ভার হলো, ওখানে লোকাল হোস্ট দিলে হয়ে যায়, অথবা আইপি দিলে হয়ে যায়। লোকাল হোস্ট, এটা আমি যখন আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা সার্ভারে আপলোড করব তখন দেখা দিব সার্ভারে গিয়ে করব। এরপরে দিব হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে ডিফল্ট ইউজার নেম হলো রুট। ডিফল্ট ইউজার নেম রুট। আমি যদি আমাদের হ্যাঁ ডাটাবেজের ইউজার নেম, মনে করেন আমাদের এটা ডাটাবেজ, হ্যাঁ আমাদের ডাটাবেজের মধ্যে তুমি এখানে প্রিভিলেজেস এর মধ্যে আসো। তোমরা আজকে তোমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে দেখাবা, হ্যাঁ গিয়ে দেখবা এখানে কি হচ্ছে, ক্লিক করে করে দেখবা। এগুলো ভেরি সিম্পল। প্রিভিলেজেস এর মধ্যে আসতে দেখো এখানে কিছু ইউজার আছে, ইউজার নেম রুট, এটার হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্টকে 127.0.0 এভাবে লেখা যায়, এই :1 এভাবে লেখা যায়, হ্যাঁ লোকাল হোস্ট। ক্লিয়ার? এটা হলো প্রত্যেকটা পিসি ডিফল্ট আইপি। তোমার কম্পিউটারে যেটা আছে সেটা হলো লোকাল হোস্ট অথবা এটা। তুমি কম্পিউটারকে তোমার নিজস্ব মানে লোকাল হোস্টকে আমরা এই লোকাল হোস্ট এই ক্যারেক্টার দিয়েও মানে এই স্ট্রিং দিয়েও অ্যাক্সেস করতে পারি, এই আইপি দিয়েও অ্যাক্সেস করতে পারি। 127.0.01 এটা মানে হলো একটা লোকাল হোস্ট, এটা লোকাল হোস্টের আইপি। বুঝা গেছে? বুঝছি স্যার। জি স্যার বুঝছি। ওকে। এরপর হচ্ছে এরপর আমাদের গেল, বুঝা গেছে ইউজার নেম মানে কি? এখানে জি আমি স্যার বুঝছি। এখানে পাসওয়ার্ড কিন্তু নাই, আমি এডিট প্রিভিলেজে গেলে পাসওয়ার্ড সেট করতে পারি। দেখো এখানে প্রিভিলেজেস মানে কি? প্রিভিলেজেস মানে হচ্ছে পারমিশন। এই ইউজারটা রুট ইউজার দিয়ে কি করতে পারো? ডাটা সিলেক্ট করতে পারো, ইনসার্ট, আপডেট, ডিলিট, ফাইল, ক্রিয়েট, অল্টার, ড্রপ, মানে সব অপারেশন করতে পারবে। প্রিভিলেজেস মানে সেট অল মানে। আমি এখান থেকে আবার লিমিটেডও করে দিতে পারি। সিলেক্ট দিলে সে যদি সিলেক্ট কাজ করতে পারবে। আমি এখন কি দিলাম? সিলেক্ট দিলাম, সেক্ষেত্রে রুট ইউজার দিয়ে শুধু সিলেক্ট করা যাবে। দ্যাট মিন্স ডাটাবেজের মধ্যে আমি যদি কানেকশন যদি রুট ইউজার দিয়ে কানেকশন করলে সেক্ষেত্রে শুধু সিলেক্ট এবং ইনসার্ট করা যাবে, আর কিছু করা যাবে না। ডিলিট তুমি ডিলিট করে অ্যাপ্লাই করলে কাজ করবে না, আপডেট করে অ্যাপ্লাই করলে কাজ করবে না। কেন? প্রিভিলেজের মধ্যে লিমিটেড করা আছে। আমি এখন ইউজার দিয়ে কানেকশন করছি না, এখানে রুট দিয়ে আমরা করতেছি কি দিয়ে? রুট দিয়ে। তো রুট দিয়ে যদি আমি সফটওয়্যার থেকে যদি ইনসার্ট এবং সিলেক্ট কোয়েরি করলে ডাটা পাবো। ডিলিটের জন্য যদি কোয়েরি অ্যাপ্লাই করি কাজ করবে না, আপডেটের জন্য যদি কোয়েরি আপডেট করি কাজ করবে না, কারণ এটার মধ্যে পারমিশন সেট করা নেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা সিলেক্ট অল বাই ডিফল্ট রুটের মধ্যে থাকে আর কি। এগুলো আস্তে আস্তে যখন জানবা আর কি, হ্যাঁ প্রফেশনালি কাজ করতে করতে জেনে যাবে। আরো অনেক কিছু এখানে আছে। MySQL এরও 500 দিন পড়ানো যাবে। এগুলো নিজের একটু যদি ঘাটাঘাটি করো। পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, হ্যাঁ তারপর হচ্ছে ডাটাবেজের নেম। ডাটাবেজের নেম হচ্ছে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছি সেটা। ডাটাবেজের নাম কি ছিল? 5cm। এখানে কি হবে? 5cm হবে। 5cm। স্যার সিএম তো ছোট হাতে দিছেন এখানে। ও ইয়েস সরি সিএম ছোট হাতে ছিল। আমাদের এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট কানেকশনের জন্য। এখন কানেকশনের জন্য এখানে একটা MySQL একটা ফাংশন আছে, MySQL i কানেক্ট আছে না? আছে। এখানে 4টা প্রপার্টি আমাদের একটা আছে। তোমাকে এখানে আর এডিটর বলে দিবে এখানে কি কি আছে। এই দেখো কি আছে, হোস্ট, প্রথমে কি আছে? হোস্ট, এরপর কি আছে? ইউজার, এরপর কি আছে? পাসওয়ার্ড, এরপর কি আছে? ডাটাবেজ আছে, বাকিগুলো নাও লাগতে পারে। বলে দিচ্ছে না? এই যে ফার্স্টলি কি? হোস্ট স্যার। হোস্ট, এরপরে হচ্ছে ইউজার, এরপর হচ্ছে পাসওয়ার্ড, এরপর হচ্ছে ডাটাবেজ, এরপর হচ্ছে পোর্ট নাম্বার, এরপর হচ্ছে সকেট। এগুলো আমাদের লাগবে না, দিলেও দিতে পারো, না দিলেও লাগবে না। জাস্ট আমি
সার্ভার নেম কমা, তারপর হচ্ছে কি ইউজার, এরপর হচ্ছে কি পাসওয়ার্ড, তারপর কি ডাটাবেস নেম। এটা হয়ে গেল। এটা মূলত একটা রিটার্ন দেয়, একটা রিটার্ন হচ্ছে ট্রু অর ফলস একটা রিসোর্সের আইডি দেয়। হ্যাঁ, একটা এটাকে আমি কানেকশন ভেরিয়েবলের মধ্যে রাখলাম। হ্যাঁ, সে একটা জিনিস রিটার্ন করে সেটা। এখন আমি যদি এটা প্রিন্ট করি, দেখো স্যার কানেকশন ট্রু হওয়া মানে তো স্যার ডেটা সেভ হয়েছে তাই না? না, জাস্ট কানেকশন এস্টাবলিশ হয়েছে তোমার প্রজেক্টের সাথে ডাটাবেজের। আমরা তো এখনো কোনো আচ্ছা। কোয়েরি পাঠাইনি। কোয়েরি পাঠিয়েছি? পাঠাইনি কিন্তু না স্যার। কোয়েরি পাঠাই না। হ্যাঁ, আমি যদি এখন এটা যদি দেখি, সেটা হচ্ছে এখানে কি আছে মূলত। এখানে কানেকশনটা আমি প্রিন্টারের মধ্যে দিয়ে দিলাম। ওকে, আমাদের প্রজেক্ট কই? আমাদের প্রজেক্ট এটা হলো বুটস্ট্র্যাপের টেবিল। হ্যাঁ, আমি যখন ডেট দিয়েছি এখানে বুটস্ট্র্যাপের নিজের টেবিল নিয়ে আসছে। এটা কার টেবিল? এই স্যার টেবিলটা আমরা সেট করেছি, Bootstrap-এর, বুটস্ট্র্যাপের টেবিল। কিন্তু আমাদের এটা এরকম করতেছে আর কি, আমরা অন্যভাবে দেখাবার কিভাবে এটা রাখতেছি। রহিমউদ্দিন আইডি রিলিজিয়ন, এটা দেখছে সে একটা রিসোর্স নিয়ে আসছে। হ্যাঁ, আমি এটা আর একটু ফরম্যাট করে দেখাই, মানে কানেকশন হয়েছে আর কি। কানেকশন হয়েছে। মাইস্কুয়েল একটা অবজেক্ট, সে একটা অবজেক্ট রিটার্ন করে। কি কি রিটার্ন করে দেখো, মাইস্কুয়েল ক্লায়েন্ট ভার্সন এত, এরর কোনো এরর নাই, তারপর হচ্ছে এরর লিস্ট, হোস্ট ইনফো লোকাল হোস্ট বাই টিসিপি আইপি প্রোটোকল, সার্ভার ভার্সন এত, মানে মাইস্কুয়েল স্টেট এত, প্রোটোকল ভার্সন এত, থ্রেড আইডি এত। এটা কোনো এরর থাকলে এই এরর ফিল্ডগুলোতে থাকতো। কোথায় থাকতো? এই Error-এ থাকতো স্যার। এই এররে থাকতো। সাপোজ আমি একটু এরর করে দিই, এরর করে দিয়ে হচ্ছে সাপোজ কি আমি এররটা দিতে পারি, সাপোজ ডাটাবেস এটা দিয়ে দিলাম। ডাটাবেস কি আছে? না না স্যার, স্যার এই এই নামে নামে নাই। database নেই। সেক্ষেত্রে মাইস্কুয়েল কিন্তু একটা এরর দিবে। দেখো আননোন ডাটাবেস, এটা না, এটা হচ্ছে পিএইচপি এর এরর। তারপর হচ্ছে দ্যাট মিন্স আমাদের কানেকশন এখন ভুল হয়ে গেছে। এখন আমরা কি করব, ডাটাবেস ডাটা এই ডাটাগুলো ইনসার্ট করব। এজন্য আমাকে একটা কোয়েরি লিখতে হবে। স্যার এই কানেকশন লাইনটা বারবার এক্সিকিউট হবে না? বারবারই যতবারই এটা ডেটা হচ্ছে ইনপুট করব। প্রতিবারই যখনই আমার মাইস্কুয়েল এর সাথে কাজ করতে হবে, প্রতিবারই আমার এই কানেকশন লাগবে। আচ্ছা স্যার। বুঝা গেছে? প্রতিবারই আমার এটা কানেকশন লাগবে। যখনই আমি একটা কোয়েরির জন্য ইয়াতে পাঠাবো, মাইস্কুয়েলে হিট করব, তখনই আমার এটা কানেকশন লাগবে। কারণ কানেকশন ছাড়া তো আর মাইস্কুয়েল অ্যাক্সেস করা যাবে না। যাবে? আচ্ছা স্যার। না। যাবে না। তো আমরা একটা ইনসার্ট কোয়েরি লিখবো। হ্যাঁ, ইনসার্ট কোয়েরি, ইনসার্ট কোয়েরি। এটা লেখার নিয়ম হচ্ছে এরকমই, ইনসার্ট। তুমি এটা স্মল লেটারও লিখতে পারো, ক্যাপিটাল লেটারও লিখতে পারো, কিন্তু ক্যাপিটাল লেটার লেখাটা হলো কনভেনশন। হ্যাঁ, এসকিউএল এর এগুলো কিন্তু কিওয়ার্ড, ইনসার্ট ইনটু এগুলো হলো কিওয়ার্ড। একটা কিওয়ার্ড ইনসার্ট ইনটু এটা, এরপর দিতে হবে আমাদের টেবিলের নেম দিতে হবে স্টুডেন্ট। তারপর হচ্ছে আমি কোন কোন কলামে স্টুডেন্টস দিছেন না যে? স্টুডেন্টস ছিল, কোন কোন কলামে আমি ডাটাগুলো ইনসার্ট করব, ওই কলামের নেম এখানে দিতে হবে। কলামগুলো কি কি ছিল? ওগুলোই ছিল, স্যার ওইগুলাই ওই লাইন স্যার। এটা ছিল, আইডি নাম্বার ছিল, রিলিজিয়ন ছিল, তারপর আমরা ডেট টু ইনসার্ট করব। এখানে ডেট, ডেট, আর এটা হচ্ছে ডেট, কলামের নেম। এরপর দিতে হয় হলো ভ্যালুস, ভ্যালুস যেহেতু একাধিক কলাম, ভ্যালু দিতে হয়। ভ্যালুর মধ্যে স্টুডেন্ট নেম ভেরিয়েবল দিতে হয় প্রথমে। এখানে ভেরিয়েবল লিখলে ডাবল কোটেশনের ভিতরে এরকম সিঙ্গেল কমা দিতে, সিঙ্গেল কোটেশন। তারপর হচ্ছে আইডি নাম্বার,
এরপর হচ্ছে রিলিজিয়ন, এরপর হচ্ছে ডেট। ক্লিয়ার? এই কথার অর্থটা হচ্ছে স্টুডেন্ট নেমের জন্য এই স্টুডেন্ট নেম ভেরিয়েবল, এই আইডি নাম্বারের জন্য এই আইডি নাম্বার, এই রিলিজিয়ন এই ডেটের জন্য এই ডেট। হ্যাঁ, ক্লিয়ার? স্যার স্যার ইনসার্ট ইনটুর পর স্টুডেন্টসটা কি জন্য দিছেন স্যার? টেবিল নেম আমি কোন জায়গায় ইনসার্ট করব, ও আচ্ছা ইনসার্ট ইনটু এই টেবিল নেম, এই টেবিলের এই কলামগুলো, এই কলামের মধ্যে কোন ভ্যালুগুলো, ভ্যালুস, এই ভ্যালুগুলো আমাকে সিঙ্গেল কোটেশনে রাখতে হবে। ক্লিয়ার? বুঝছি স্যার স্যার। এখন আমি এটা রান করালে, এখন এটা আমি স্ট্রিং লিখছি কিন্তু আমি কোয়েরি করি নাই। এর জন্য মাইস্কুয়েল একটা ফাংশন আছে যেটা হলো মাইস্কুয়েল কোয়েরি। এখানে দুইটা জিনিস দিতে হয়। কি কি জিনিস দিতে হয়? একটা হলো এখানে দেখো একটা কানেকশন ভেরিয়েবল দিতে হবে, তারপর হচ্ছে স্ট্রিংটা দিতে হবে। কানেকশন ভেরিয়েবল কোনটা? এই যে এটাই কানেকশন এস্টাবলিশ করে, এটা দিতে হবে। তারপর হচ্ছে যাকে রান করাবে, কাকে রান করাবে, এইটাকে রান করাবে। ক্লিয়ার? এটা যখন সাকসেসফুল এক্সিকিউশনে সে একটা রেজাল্ট দেয়। এটা আমি রেজাল্টের মধ্যে ট্রু এন্ড ফলস দেয়। আমি যখন বললাম এটা যদি রেজাল্টটা প্রিন্ট করে দিন, হ্যাঁ যদি ট্রু হয় আমি একটা ইউজারকে মেসেজ দিব। এইগুলো কিন্তু র মেসেজ আর কি। হ্যাঁ, মেসেজ দেওয়ার অনেকগুলো টুল আছে, যে কোয়েরি প্লাগইন আছে, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু টেকনিক্যালি দেওয়া যায়। এটা হলো যেহেতু আমরা র কোড লিখতেছি এজন্য এগুলো দিচ্ছি। যেমন ইকো, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার স্যার এটা এখন তো লিখে যাবে যে ডেটা সেভ। হ্যাঁ, ডাটা হ্যাজ বিন সেভড, এরকম একটা মেসেজ দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো কিন্তু দিতে হবে, না হয় কিন্তু ইউজার বুঝবে না, সে ডাটা সাবমিট দিলে কিছু আর আসে নাই। কারণ মানুষ মানে ইউজ টু হয়ে গেছে, ডাটা সেভ হলে সাবমিট সাকসেসফুল এরকম মেসেজ একটা আসবে। সব অ্যাপ্লিকেশন এরকম শো করে না? বা করে একটা টিক মার্ক চলে আসে, মানে হ্যাঁ চলে আসে কিছু একটা এরকম, মানে সাইন অর সিম্বল, সাইন ল্যাঙ্গুয়েজ চলে আসে, যেটা দ্বারা মিন করে সেটা হচ্ছে ডাটাটা সেভ হয়েছে অথবা হয়নি। আর যদি এটা ফলস হয় তুমি আরেকটা মেসেজ দিবা, এটা হচ্ছে ইকো ডাটা হ্যাজ নট বিন সেভ, এরকম ফেলড। হ্যাঁ দিয়ে দিলাম। এখন আমি যদি কোডটা যদি রান করাই, আমি কিন্তু এক জায়গায় একটা ভুল করে রাখছি আর কি। ডাটা কিন্তু সেভ হয়ে গেছে, আগে যেটা ছিল ফর্মে ওটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, তুমি আগে ফরম্যাট কোনটা? আগে ফর্মে বলে আমি ফর্মের মধ্যে দিয়ে সাবমিট করছিলাম না, পোস্টারে প্রিন্ট করছি না, ওটা তো পোস্টের মধ্যে রয়ে গেছে, ওইটা সেভ হয়ে গেছে। এই তুমি দেখো ওই ডাটাটা পাবে এখানে, এই যে দেখো ওই ডাটাগুলো এখানে আছে, এই লাস্ট এটা আসছে আর কি। এখন আমরা যদি আবার আসি, এটা রিলিজিয়ন একটা ডেট দিলাম হচ্ছে এটা, আমরা তো ইমেজ জন্য কোড লিখে নাই। এটা ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, এটা আছে আমাদের ডাটা কি আসছে দেখো। সবার লাস্ট একটা হবে না? আমি এটা এই ফিল্ডে তো ডাটা রাখছি না, রাখছি কি না রাখি নাই। স্যার ইনফরমেশন একটু চেঞ্জ করে দেন। ডাটা 1টাতে স্যার ডাটা নাই, বুঝে নাই? ডাটা 1 কলামটার জন্য স্যার কোনো ডাটা নাই স্যার। আমি এটাতে ডাটা তো ইনসার্ট করতেছি না, করতেছি। হ্যাঁ জি স্যার, না স্যার আমি এটার জন্য তো কোড লিখি নাই। জি স্যার ওইটাই বললাম। ওকে, এটা সেম পেজে কিন্তু রয়ে যাচ্ছে, সেম পেজে রয়ে যাচ্ছে না? এই যে আমি সেভ দিলাম, সেম পেজে রয়ে যাচ্ছে না? জি স্যার। তো এখন আমি করব কি, সেম মানে রেজিস্ট্রেশন ফর্মে থেকে যাবে, সেক্ষেত্রে কি করতে হবে আমাকে, এখান থেকে ডাটা সেভ হয়ে চলে যাবে হচ্ছে আমার রেজিস্ট্রেশন পেজে চলে যাবে। এজন্য পিএসপি এর একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে হেডার, কোলন লোকেশন সেমিকোলন, সেমিকোলন না কোলন, এই ফাইলের নাম, যে ফাইলে সে যাবে লোকেশন আর রেজিস্ট্রেশন ডট পিএসপি।
এই লাইনটা রান হলে যেটা হবে লোকেশন, মানে এটা কম্পাইলারকে বোঝা হচ্ছে কি এই লোকেশনে যাও, কোন লোকেশন registration.php ফাইল যেটা আছে সেটা ইউআরএলটা দিতে হবে। তুমি এখন যদি এটা স্যার reload এরপর রেজিস্ট্রেশন ডট পিএইচপি তে যে পোস্টারে পাবো ওইটাই হচ্ছে এই ডেটা যেগুলো পাঠানো হচ্ছে সেগুলো, তাই না স্যার? সেটাই। মনে করো এই যে এটা রান করলে কিন্তু এখন registration.php তে চলে আসবে। আমি যদি আরেকটা দিই ফর রিমুভ দিই সিএসসি, আইডি নাম্বার হচ্ছে এটা, রিলিজিয়ন হচ্ছে এটা, তো আমি এখানে একটা এটা দিলাম, একটা ফাইল দিলাম হচ্ছে, আমি সাবমিট করলে সে datasave.php তে যাবে, গিয়ে আবার এখানে চলে আসবে। গিয়েছে কিন্তু সেভ হয়েছে, তুমি দেখো গিয়ে কিন্তু চলে আসছে আর কি। এই যে করিমউদ্দিন সিএসসি এটা ছিল না, জি স্যার। এটা ছিল। তার মানে হ্যাঁ বলো। টাইম স্যার এত কম লাগছে যে ওই ডাটা হ্যাজ বিন সেভড ওই মেসেজটাই এটা লোকাল হোস্ট, হ্যাঁ লোকাল হোস্ট, তারপর হচ্ছে এজন্য সময় কম লাগছে আর কি। লোকাল, এটা যদি সার্ভার হলো কিছু একটা সময় লাগতো। স্যার লোকাল হোস্টের যে ডেটাগুলো গুলো আসলে সেভ হয় কোথায়? পার্সোনাল কম্পিউটারে? হুম স্যার যে ডেটাগুলো এন্ট্রি করতে সেগুলো অ্যাকচুয়ালি সেভ হয় কোথায় স্যার? এই অ্যাকচুয়ালি সেভ হচ্ছে এই জায়গায়। আমার জ্যাম যে জায়গায় আছে, জ্যাম হচ্ছে কোন জায়গায়, এই যে আমার জ্যাম ইউজ করতেছি আমি এটা, এখানে আসি তুমি ডাটা নামে একটা ফোল্ডার আছে, এই মাইস্কুয়েল দেখছো, মাইস্কুয়েল এর মধ্যে ডাটা আছে, এই ডাটার মধ্যে টেবিলগুলো, ডাটাবেস গুলো দেখছো 5cm টেবিলগুলো একটা হ্যাঁ এই আচ্ছা 5cm ফোল্ডারে। এই স্টুডেন্টস এটা বুঝা গেছে? বুঝছি স্যার, বুঝছি স্যার। ওকে, তার মানে আমাদের এখন ডাটা সেভ হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে কি, সেভ হওয়ার পরে ডাটাটা এই টেবিলে শো করবে। তো কি করতে হবে, আমাকে এখানে কোয়েরি লিখতে হবে, কোয়েরি লিখতে হবে না এখানে, জি স্যার। এই জায়গায় আমাকে কোয়েরি লিখতে হবে। এটাকেও আমি একটা যদি এরকম কার্ডে দিয়ে দিলে একটা স্ট্রাকচারাল দেখাবে আর কি, এটা আমরা তোমরা পরে করবা, ঠিক আছে? তো এখানে কোয়েরি লিখতে গেলে কোয়েরি লিখবো কি, কোয়েরি লিখবো হচ্ছে সিলেক্ট কোয়েরি আর কি, মানে ডাটা সিলেক্ট করার জন্য সেটা দরকার সেটা, এটা হচ্ছে আমার সিলেক্ট কোয়েরি, এর নাম দিয়েছে কি সিলেক্ট কোয়েরি। এগুলো এভাবে মিনিংফুল লিখবা, মিনিংফুল অর্থ হলো যাতে রিড করা যায়। এটা হচ্ছে কি সিলেক্ট অল, এটা ফ্রম টেবিল নেম, মানে সিলেক্ট দ্বারা হচ্ছে এটা এসকিউএল এর কিওয়ার্ড, এটাও কিওয়ার্ড, এটা হলো সিলেক্ট, সিলেক্ট করো, স্টার মানে হলো অল। আমি যদি একটা নির্দিষ্ট কলাম বলতাম সেক্ষেত্রে কলামগুলো এখানে সেপারেট করে করে দিতাম, এরকম। আমি যদি চাচ্ছি শুধু স্টুডেন্ট নেম দিয়ে দিব, সেক্ষেত্রে সিলেক্ট স্টুডেন্ট নেম, ঠিক আছে? বুঝছি স্যার। যদি সিলেক্ট স্টুডেন্ট নেম এন্ড আইডি, এটা এটা ঠিক আছে, এটা। আবার এটাকে আমি এভাবে লিখতে পারি, ডট এভাবে লিখতে পারি, কিন্তু মূলত ডট দিয়ে লেখা হয় যখন তুমি জয়েন করবা। জয়েন মানে হলো মাল্টিপল টেবিলকে একই কোয়েরিতে জয়েন করা যায়, এটাকে বলা হয় জয়েনিং বলা। এটা নিয়ে একটু পড়াশোনা করবো, এটা প্রফেশনাল লাইফ বেশি লাগবে জয়েনিং গুলো, আমি যদিও দেখানোর ট্রাই করবো কোন এক সময়। যখন মাল্টিপল একটা কোয়েরিতে যখন অনেকগুলো টেবিল থাকবে সেক্ষেত্রে ডট দিয়ে লিখতে হবে। ডট মানে হলো স্টুডেন্টস টেবিলের এই কলাম, কারণ মনে করো আইডি তো স্টুডেন্টস কলামের আইডি, এই আইডি তো অন্য টেবিলে থাকতে পারে না, জি স্যার। থাকতে পারে, সেক্ষেত্রে এমবিগুয়াস ইরর দিবে। এমবিগুয়াস মানে সেক্ষেত্রে স্কুয়েল চিনতে পারবো না অ্যাকচুয়ালি এই আইডি মানে কোন টেবিলের আইডি বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে এই স্টুডেন্টস ডট আইডি ভাবে লিখবো আমরা। ওকে, যেহেতু আমরা এখন অল দেখতেছি এজন্য আমরা অল লিখি। এই স্টার জিনিসটা যতগুলো ডাটাবেস আছে সব জায়গায় সেম, অল স্টার দ্বারা অল বোঝানো হয়, বুঝা গেছে? জি স্যার। যত ডাটাবেস আছে সব ডাটাবেস, আমি যতগুলো ডাটাবেস দেখছি স্কুয়েল লাইট, ওরাকল, এসকিউএল সার্ভার, এমএস এসকিউএল, তারপর হচ্ছে যা আছে ডাটাবেস সবগুলোতে স্টার। ওকে, এটা কি করবে, এখন আমাকে কোয়েরি এটা রান করাবো। রান করানোর জন্য কি লিখছিলাম, মাইস্কুয়েল এই কোয়েরি। দেখো এখন মজার বিষয়, এখানে কানেকশন লাগবে না, আমার ডাটাবেসের কানেকশন লাগবে না, জি স্যার। জি স্যার। কানেকশন লাগবে। তাহলে কি আমাকে সেম কোডটা এখানে আবার লিখতে হবে না, এটা এই জিনিসটা
এই জিনিসটা আবার ওখানে গিয়ে লিখতে হবে। জি স্যার। এভাবে আমার প্রজেক্টে যে যে জায়গায় কোয়েরি করতে হবে, কোয়েরি এইটাই ফাংশনটা রান হবে, সব জায়গায় কানেকশন লাগবে। তাহলে কি আমি সব জায়গায় কি এটা করব? এটা করব না। আমি কি করব, কানেকশন নামে একটা পেজ ক্রিয়েট করব। এখানে কি করব, কানেকশন নামে স্যার পেজ পেজ ক্রিয়েট করব এবং যেখানে যেখানে লাগবে ওই জায়গায় জাস্ট ইনক্লুড করে দিবে কানেকশন। এটাতে কি করব, ওই ফাইলে গিয়ে রেজিস্ট্রেশন দাঁড়াই সেভ কই, এটা এই জিনিসটা নিয়ে যাব, কপি করব, আর কিছু এটা নিয়ে যাব, নিয়ে এই জায়গায় পেস্ট করব। এরপর কি করতে হবে, আমাকে এই পেজটা এখানে ইনক্লুড করে দেব। ইনক্লুড ইনক্লুড ফাংশনের কাজ হচ্ছে ইনক্লুড এন্ড রিকোয়ার, দুটো জিনিস এখানে। ইনক্লুড কানেকশন.php এটা এখন দিলে, এটা দিলে কি হয়ে গেছে, ওই কোড সেগমেন্টটা এখানে চলে আসছে। জি স্যার। এটার অর্থটা হচ্ছে এই পেজের মধ্যে যে কোড সেগমেন্ট আছে সেটা এখন এই পেজের অংশ হয়ে গেছে। এটা ইনক্লুড দিয়েও করা যায়, রিকোয়ার একটা কিওয়ার্ড আছে, রিকোয়ার, এটা দিয়েও রিকোয়ার, হ্যাঁ এটা রিকোয়ার ওয়ান্স। কিন্তু এগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ইনক্লুডের মধ্যে তুমি এই পেজটা দিয়েছো, কোনো কারণে পেজটা পাওয়া যায় নাই, ইরোড দিবে না। রিকোয়ার মানে এটা রিকোয়ারের মধ্যে তুমি দিয়েছো, যদি পেজটা যদি না পাই সেক্ষেত্রে কোড কিন্তু আর রান করতে দিবে না। বুঝা গেছে? হ্যাঁ, মনে করো তুমি এখানে রিকোয়ারের মধ্যে একটা পেজ দিয়েছো এরকম, কিন্তু ওই পেজটা নাই, সেক্ষেত্রে কোড আর রান হবে না। কিন্তু ইনক্লুডের মধ্যে ওইটা নাই আর কি, এটা একটু ফ্লেক্সিবল আর কি। জি স্যার। ওকে, তো ঠিক সিমিলারলি এই জিনিসটা আমি কি করব, আমার রেজিস্ট্রেশনের জায়গায় এই জায়গায় এনে দিয়ে দেব। কানেকশন পেয়ে গেছেন, এখন কানেকশনের কোড এখানে চলে আসছে না? জি স্যার। চলে আসছে। তুমি যদি এখানে ক্লিক করলে দেখো তোমাকে কিন্তু ওই জায়গায় নিয়ে যাবে। আমি কন্ট্রোল চেপে ধরলাম, মাউস নিয়ে এলাম এখানে, এখানে চাপ দিয়ে ওই জায়গায় চলে আসবে, তার মানে কানেকশন ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। এখানে কি ছিল, কানেকশন ভেরিয়েবলটা ছিল। ভেরিয়েবল স্পেলিং কিরকম, কানেকশন, এটা এরপর হচ্ছে সিলেক্ট কোয়েরি, এখন সে কি করবে, এখানে কোয়েরি রান হলে মাল্টিপল রো একটা অবজেক্ট আকারে চলে আসবে। এটা কি আকারে চলে আসবে, একটা অবজেক্ট আকারে চলে আসবে। মাল্টিপল রো মানে এখানে প্রত্যেকটা রো রেজাল্ট, এখানে মূলত টোটাল টেবিলটা চলে আসবে আমার, টোটাল টেবিল। এখানে কি এক একটা রো 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 জি স্যার, টেবিল থেকে অ্যারে অ্যাক্সেস হিসেবে করতে আসবে। হ্যাঁ স্যার, ওই অ্যারে থেকে অ্যাক্সেস করে করে প্রিন্ট করতে। হ্যাঁ হ্যাঁ, রো মানে হলো এক একটা এখানে অ্যারে। তুমি দেখো আমি যদি এটা প্রিন্ট দিলে এরা কি আসে, দেখো আমাদের বেশিক্ষণ লাগবে না, সব মিলে 10-15 মিনিট লাগবে। এখানে যদি আমি এটা যদি প্রিন্ট দিলে সে কি দেখা যাবে, দেখাবে হচ্ছে অ্যারে অফ অবজেক্ট, অ্যারে অফ অবজেক্ট দেখা, মানে অনেকগুলো অ্যারের একটা অবজেক্ট দেখা। দেখো ছিল এখানে নাম রোজ কয়টা, 5টা রো আসছে, ফিল্ড কাউন্ট 6টা। এখানে তারপর হলো এটা মাইস্কেল কোয়েরি, এটা তুমি তারপর আমি যদি এখন অনেকগুলোর একসাথে চলে আসছে, মাইস্কেল লাইক কোয়েরি কানেকশন সিলেক্ট কোয়েরি। তো এখন এই রো গুলোকে সেপারেট করার জন্য আমাকে এটা লুপের মধ্যে ফেলতে হবে, হোয়াইল লুপ। হোয়াইল লুপের কাজ হচ্ছে এখানে হোয়াইল অথবা যে কোনো একটা লুপ ইউজ করতে পারো। এটার কাজ হচ্ছে কি, মানে এখানে যে অনেকগুলো অ্যারে একসাথে চলে আসছে, অ্যারে গুলোকে সেপারেট করার জন্য এখানে একটা মাইস্কেল একটা ফাংশন আছে, মাইস্কেল আই সরি মাইস এটা
এস অ্যারে। এস অ্যারের ভিতরে এটা দিয়ে দিলে সে কি করে প্রতিবার একটা একটা রোকে সে বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসার পর এটা একটা অ্যারেতে রাখে। এটা মূলত একটা আমি বললাম রো অ্যারে। রোটা মূলত একটা অ্যারে হিসেবে এখানে আছে। রোটা কি একটা অ্যারে হিসেবে। আমি যদি এটা দেখো এটা প্রিন্ট দাও, প্রিন্ট দিলে কি হয় দেখো। সো এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, মানে প্রত্যেকটা রো এক একটা অ্যারে হিসেবে চলে আসছে। জি স্যার, এখন এরা থেকে অ্যাক্সেস করে। হ্যাঁ, প্রত্যেকটা রো অ্যারে হিসেবে চলে আসছে। এই যে অ্যারের ইনডেক্স, একটা নাম্বার আছে মাইস্কুয়েল এর এটা, আর এটা হলো কলাম নেম। এটা হলো ফার্স্ট কলাম মানে 0তম কলাম, এটা হলো 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, 5 নাম্বার, টোটাল 6টা কলাম। এটা এখন আমি এটা 0 দ্বারা অ্যাক্সেস করতে পারি, আইডি দ্বারা অ্যাক্সেস করতে পারি, 1 দ্বারা পারি, স্টুডেন্ট নেম দ্বারা পারি। ক্লিয়ার? তো এখন কি করে সে ফাইল কি করবে, প্রতিবার ইটারেট করতে থাকবে যতক্ষণ না এই অবজেক্টটা কমপ্লিট হবে। স্যার রেগুলার সাইজ মানে টেক্সট সাইজ গুলো আস্তে আস্তে কমে গেছে কেন, ছোট হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ, সাইজ ওই যে- এটা ফন্ট সাইজ কমতেছে, এটা ফন্ট সাইজ, এটা কিছু না, এটা হ্যাঁ font ওটা size। বলছি স্যার, কমে গেল কেন পড়াটা? এটা কোনো বিষয় না, এটা হচ্ছে এটা কোনো বিষয় না। এটা হচ্ছে মূলত আমি ইয়া দিয়েছি, ইকো দিয়েছি এটার জন্য হচ্ছে, এই যে ইকো দিয়েছি এটার জন্য হচ্ছে। এটা যদি আমি অফ করে দিই এটা চলে যাবে, ওই যে ছোট হয়ে যাচ্ছে, এটা চলে গেছে না, জি স্যার। চলে গেছে, এটার জন্য হচ্ছে আর কি, হ্যাঁ? এটা কোনো ইস্যু না। Okay, এখন আমাদের যেটা করব সেটা হলো আমাদের এই কোডটা হবে কোন জায়গায়, এই কোডটা হবে হচ্ছে আমার টেবিলের ভিতরে, টেবিলের ভিতরে এটা। এখন এই রো গুলোকে একটা রো থাকবে, আমি এখন এই রো গুলোকে মানে কি ইন্ডেক্স গুলোকে এই রোতে প্রিন্ট করবে, এই টেবিল ডাটা মানে সিরিয়ালের এখানে 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 প্রিন্ট করা। এজন্য আমি কি করব, এখানে একটা HTML ব্লক তৈরি করব, HTML ব্লক, HTML ব্লক তৈরি করব, HTML ব্লক তৈরি করব এটা। ঠিক আছে না? HTML ব্লক কিভাবে তৈরি করব? HTML ব্লক হচ্ছে PHP ব্লকের মধ্যে ভিতরে এটা HTML ব্লক তৈরি করতে হবে, মানে আগে যেটা দিলাম তার বিপরীতটা আর কি। এরকম এটা, তারপর এটা, মাঝখানটা হলো কি আমার HTML ব্লক। HTML ব্লকের মধ্যে আমি এই HTML টা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমার PHP এর ভ্যালুগুলো আমি দেব। মনে করে এখানে আমাকে একটা PHP ব্লক বের করতে হবে, কি হবে এইভাবে, এটা এখানে দেব আইডি। স্যার 0 অথবা আইডি। হ্যাঁ বলো। স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেললে ভালো হতো স্যার। আমাদের কাজ শেষ, আমাদের আর 2 মিনিট লাগবে, কাজ তো শেষই। আচ্ছা, নামাজ পড়তে হবে তো স্যার, এজন্য। আমাদের কাজ শেষে এটা জাস্ট এটা প্রিন্ট করা আর কিছু না। এটা এখানে দিলাম, এরপর হচ্ছে কি আইডি নাম্বার। অ্যাটেন্ডেন্স না দিলেও আসলে সমস্যা নেই, হ্যাঁ অ্যাটেন্ডেন্স না দিলেও সমস্যা নেই। এই ডাটা চলে আসছে না? জি স্যার। জি স্যার। এখন আমি যদি এখানে আরেকটা দিয়ে দিই বোরহান, এটা ডোন্ট মাইন্ড এটা, হ্যাঁ এটা আমি জাস্ট এমনি দিয়েছি, রিলিজ দিয়েছি। এই যে জি স্যার। বোঝা গেছে এটা আর কি। তো এখন আগামীকাল তোমাদের এই জিনিসটা হোমওয়ার্ক থাকবে, সেম জিনিসটা তোমরা নিজেরা করে নিয়ে আসবে, যে যতটুকু অ্যাট্রাকটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারো অত বেটার। জাস্ট মানে অ্যাট লিস্ট এটা আমি যেটা করছি সেটা, আর এরপরে যদি তোমরা আরো এক্সটেনশন করতে পারো ওয়েলকাম। স্যার গত ক্লাসে যারা অ্যাসাইনমেন্ট দেখাচ্ছিল নোট করছিলেন স্যার? ওকে, আসলে আমি ওইদিন পারি নাই, হ্যাঁ ওটা আমি স্যার
ওটা স্যার হোয়াটসঅ্যাপে লিখে দিছে কারা